হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। পৃথিবীতে একটা মেয়ের যদি নিজের বাড়ি না থাকে, নিজের বাড়ি তো হয় না। অনেকের মেয়েরে ১০০টার মেয়ের ভিতরে ৮০টা মেয়েরে এখন নিজের বাড়ি নাই এখন পর্যন্ত। যার বাবার বাড়িও নাই, শ্বশুর বাড়িও নাই, নিজের বাড়িও নাই। সে একটা মানুষ পৃথিবীতে কতটা অসহায় সে শুধু নিজেরাই জানে, আর কেউ বুঝতে পারবে না। আমি আমার মেয়ের উদ্দেশ্যে বলবো যে মা, তুমি বড় হয়ে তোমার নিজের একটা বাড়ি করবা। অবশ্যই আমি তোমার জন্য নামাজের জায়গার ব্যবস্থা করব। এবার যেখানেই হোক, আমার সামর্থ্য যে এরকমই হোক, আমি তোমার জন্য এক টুকরা নামাজের জায়গার ব্যবস্থা করব। কিন্তু তুমি নিজের পরিচয় দিয়ে বড় হবা, নিজের একটা পরিচয় তৈরি করবা। তাকে বলবো যে সে যেন আমার মতো হয়, সে যেন আমার চেয়ে আরো ভালো কিছু হয়। আমি তো জীবনে কিছুই করতে পারিনি, কিন্তু আমার চেষ্টা ছিল। কিন্তু তাকে বলবো যে তাকে বলি মা, তুমি যখন বড় হবা, বড় হওয়ার সাথে সাথে তোমার দিন যত যাবে তুমি নিজেকে ছোট ভাববা না, তুমি নিজেকে বড় ভাববা। কারণ একটা মেয়ের পড়ালেখা করতে করতে অনেক সময় চলে যায়। প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ এসব পার করতে করতে অনেক সময় চলে যায়, তখন আর কর্মের সময় থাকে না। তো পড়ার পাশাপাশি তুমি একটু নিজের, এখন যেহেতু বিজনেসের সময়, বিজনেস করা যায়, মেয়েদের জন্য সবচাইতে সহজ বিষয় হয়েছে বিজনেস। তো আমার মেয়েকে বলবো যে তুমি বিজনেস করো, তুমি বিজনেস করো পড়ার পাশাপাশি। এবার তুমি, বলছি না, যখন থেকে তুমি বুঝতে শিখবা তখন থেকে নিজেকে ছোট মনে করবা না, বড় করবা। তোমার একটা দায়িত্ব আছে, তুমি নিজের দায়িত্বে চলবা। কারোর কাছে 2 টাকার জন্য কখনো হাত পাতবে না। তোমার বাবার কাছে, তোমার মার কাছে তুমি নিজে ইনকাম করা শিখবা। যেহেতু এই দুনিয়া হয়েছে টাকার দুনিয়ায়, এখানে যতদিন বেঁচে আছো ততদিন টাকা ছাড়া চলতে পারবা না। তখন তোমার নিজেকেই টাকা ইনকাম করতে হবে, আর আমাকেও দেখতে হবে। আর যদি বলি যে কলেজ শেষ করে মেয়েরা কিছু করবে, তখন আর করার সময় থাকে না। কেউ ভার্সিটি যেতে যায়, কেউ বিশ্ববিদ্যালয়ে যায়, কারো বিয়ে হয়ে যায়, বিয়ের পরে সংসার, বাচ্চা, এই সব কিছু সামলাতে অনেক কষ্ট হয়ে যায়। তো তার আগেই যদি তুমি সবচাইতে ফ্রি টাইম থাকবা তোমার প্রাইমারি স্কুল, হাই স্কুল, এই টাইমে। পুষ্পা, তোমাদেরকেও বলি, তোমরা সব সময় ফ্রি থাকবা তোমার এখনকার সময়ে। তুমি যখন কলেজে যাবা তখন তোমার দায়িত্ব চলে আসবে, তখন তুমি পারবা না। তুমি যখন ভার্সিটি আর বিশ্ববিদ্যালয়ে যাবা তখন তোমার আরও দায়িত্ব চলে আসবে, তুমি পারবা না। তাহলে কেরিয়ার গড়ার সময় হয়েছে পড়ার ফাঁকে ফাঁকে। কলেজের আগে তোমাদের কেরিয়ার তোমরা গড়ে ফেলো। আমার মেয়েকেও আমি ওরকমই, যদি বেঁচে থাকি, সুস্থ থাকি, তাহলে ওরকম কিছুই বলার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। আর আমি বলবো যে কোনো মেয়ে যেন এভাবে ঘরে বসে না থাকে। আর বিয়ের পরে তুমি যতই নিজের দায়িত্বে চলতে চাও, পারবা না। কারণ স্বামীটা সব সময় সব কিছু বুঝতে চায় না। আগে থেকে নিজের কেরিয়ার গড়ে নাও, তুমি যেভাবে বলবা তোমার স্বামী ওইভাবেই শুনবে। তো এখন আমার নিজেরও বাড়ি নাই, শ্বশুর বাড়ি আছে। ওটা আমার শ্বশুর বাড়ি, শাশুড়ির বাড়ি, আমার স্বামীর বাড়িও না। আর যেটাতে আমি বড় হয়েছি ওইটা আমার বাবার বাড়ি, ওইটা আমার মায়ের বাড়িও না, আমার বাড়িও না। তো আমার বাড়ি কোথায় বলতে পারবেন? আমি কোথায় গিয়ে উম, একটু নিঃশ্বাস ফেলাবো আমি জানি না। আমার মেয়েটা কোথায় যাবে, কার কাছে বড় হবে? তাকে আমাকেই বড় করতে হবে। সব মেয়েদেরকে বলবো, নিজেদের কেরিয়ার গুছিয়ে নাও, নিজেদের সুখ নিজেরা হাতে তৈরি করো। সব মেয়েদের উচিত নিজেদের সুখটাকে নিজেরা হাতে ধরে গড়ার জন্যে। সব মেয়েদেরকে বলবো, সব মেয়েদের সুখ পাখি মেয়েদের কাছে। তোমরা ঘরে বসে থেকো না। আজ নিজেকে খুব একা, অসহায় লাগে। বরাবরই আমি সব সময়
একা থাকতে ভালো লাগে না, সবাইকে নিয়ে থাকতে ভালো লাগে। সেই জন্য হয়তো বারবার আল্লাহ আমাকে একা করে দেয়। আল্লাহ যদি আমাকে নিজের একটা নামাজের জায়গা দিত, হয়তো সবাইকে নিয়ে থাকতে পারতাম, কিন্তু সেটা আমি পারতেছি না। বোনটাকেও আল্লাহ আমার কাছে এনে দেয় না, যে ভাগ্য কেন খোলে না। 2টা ফ্ল্যাট নেওয়া সত্ত্বেও সে ঢাকা আসতে পারছে না, থাকতে পারছে না। থাকলেও তো মনেতে একটু সায় পেতাম। এই শহরে আপন বলতে আমার আর কেউ নাই। বোনটা যদি আসতো, মাঝে মধ্যে ওর এখানে যাইতাম, ও এখানে আসতো, হয়তো আমি এত ডিপ্রেশন রোগে ভুগতাম না, হয়তো আমার এত কষ্ট হতো না। কেন জানি না সব মেয়েরা একা থাকতে ভালোবাসে, আমার কেন জানি একা থাকতে ভালো লাগে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।